নমস্কার বন্ধুরা, আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং @143। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্য ভিডিও। আজ আমি করে দেখাবো গাজর দিয়ে কীভাবে হালুয়া বানালাম। তাই প্রথমে আমি গাজরগুলো ছিলে নিয়ে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে সিটি মেরে নিব। আর এর মাঝে যে বড় গাজরগুলো আছে সেগুলোকে মাঝখান দিয়ে হাফ করে কেটে নিব। এবার কুকারে গাজরগুলো দিয়ে তার মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে কুকার বন্ধ করে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। আর এদিকে আমি গাজরে হালুয়াতে দেওয়ার জন্য নিয়ে নিলাম কিশমিশ আর কাজু। কিশমিশগুলো দেখতে অনেক লম্বা লম্বা ছিল, তাই আমি মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি। অতিরিক্ত বড় থাকলে দেখতে ভালো লাগে না, তাই। আর এদিকে আমার গাজরগুলো এক সিটি মারা হয়ে গেছে। আমি সিটিটা খুলে এখন গাজরগুলো বের করে নিব। গাজরগুলো এত বেশিও গাজরগুলি আমি হাফ বয়েলের থেকেও কম পরিমাণে বয়েল করে নিলাম, সিদ্ধ হয়েছে। এই গাজরগুলো এবার আমি গ্রেট করে নিব। গ্রেট করার কাজটা অবশ্য আমাকে করতে হয়নি, আমার ছেলে বলল মা দাও, আমি তোমাকে একটু হেল্প করে দিই। ওই করে দিয়েছে। সমস্ত গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এখানে ছিল আমার 3 কেজি গাজর। আমাদের এখানে এই গাজরটাই পাওয়া যায়, তাই আমাকে এটা দিয়েই বানাতে হবে। আর গাজরগুলো যখন গ্রেট করা হয়ে গেছে তখন আমি এটাকে কড়াইতে বসিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম, বেশি ঘিটা দেইনি, কারণ গাজরটা আমার আগে থেকেই অল্প সিদ্ধ করা ছিল, তাই বেশি ঘি দিলে ভাজার সময় বেশি ভালো করে ভাজতে পারবো না। আর এদিকে আমি 1.5 লিটার পরিমাণ দুধ ভালো করে জাল করে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়েছিলাম গাজর থেকে যে জুসটা বেরিয়েছিল গ্রেট করার পর, ওই জুসটাও দিয়ে জাল করে শুকিয়ে নিয়েছি আমার। তারপর আমি গাজরগুলো আরও ভালো করে ভেজে ওই দুধটা এখন আমি গাজরের হালুয়াতে মিশিয়ে দিলাম। এইখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। দিয়ে নাড়াচাড়া করতে করতে আমার হালুয়াটা প্রায় হয়েই আসছে। আমাদের এখানে এই গাজরটাই পাওয়া যায়, তাই আমাকে তো এই গাজর দিয়েই হালুয়া বানাতে হবে। অনেকে বলে এই গাজরটা দিয়ে নাকি হালুয়া বানালে ভালো হয় না, কিন্তু আমাদের এখানে এটা পাওয়া যায়, তো আমি তো আর অন্য গাজর আনতে পারবো না, তাই বাধ্য হয়ে আমি এটা দিয়ে করব। আর এটা আমাদের কাছে ভালো লাগে। আর এভাবে করতে করতে এখানে দিয়ে দিলাম আমি আমার কাজু আর কিশমিশ, এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গাজরের হালুয়াটা আমি একটু ড্রাই ড্রাই করেই বানাবো, কেন কি একটু হালুয়াটা বানানোর পর কমসে কম 1-2 দিন তো রেখে খেতে হবে। অনেকগুলো গাজরের হালুয়া ছিল। আর এখানে হালুয়াটার লাস্ট পর্যায়ে এসে গেছে। এখন আমি এখানে দেওয়ার জন্য রেখেছিলাম এলাচি। আর গাজরগুলো যে কড়াইটাতে আমি ভেজেছি, গাজরগুলো এক সাইড করে করে মাঝখানে একটু গর্ত মতো করে দিয়েছি। তার মাঝে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ, ফুল পরিমাণ 1 চামচ ঘি। এটা আমি টেবিল স্পুন নিইনি, একদম বড় চামচ, যেটা হাতা বলে যেটাকে, সেটা দিয়ে আমি 1 চামচ নিয়েছি। এখানে যখন ঘিটা গরম হয়ে গেল তখন তার মাঝে দিয়ে দিলাম 4-5টা এলাচি। এলাচিগুলো দেওয়ার পর এখানে নাড়াচাড়া করে যখন এইভাবে ভাজা ভাজা হচ্ছে আর সুগন্ধ বেরিয়েছে এলাচি আর ঘিয়ের, খুব সুন্দর সুগন্ধ দিচ্ছে, তখন এগুলোকে ভালো করে গাজরের হালুয়াটার সাথে আমি মিশিয়ে নিলাম ভালো করে। এইভাবে গাজরের হালুয়াটা বানালে গাজরের হালুয়ার স্বাদ গন্ধ দুটোই বরাবর থাকে।
হালুয়াটা পানসে পানসে লাগে না। অনেকেই গাজরের হালুয়া বানায়, খেয়ে দেখি একদম সব কিছু ঠিকঠাক পরিমাণই দেয়, কিন্তু খাওয়ার সময় পানসে লাগে। কিন্তু আমার এই গাজরের হালুয়াটা পানসে লাগবে না, কেন কি এখানে যা জলের পরিমাণ ছিল সেটা পুরোটাই আমি জাল করে শুকিয়ে ফেলেছি। আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে, আর আমার ছেলেটা বলছে মা হয়ে গেছে, যদি কখন দিব আর কখনও খাবে, তাই তাড়াতাড়ি ওকে ভাবলাম ওকে আগে দিয়ে দিই, ও খেয়ে সন্তুষ্ট হোক, তবে আমার রান্নাটা হালুয়া বানানোটা সফল হয়ে যাবে। আপনারা ওইভাবে গাজরের হালুয়া ঘরে বানিয়ে খাবেন, ভীষণ ভালো হয় আর ভীষণ হেলদিও থাকে। এই মৌসুমে কমসে কম 2-3 বার তো খেতেই হয়। আমার এই গাজরের হালুয়া বানানো ভিডিও এই পর্যন্ত শেষ। আর আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলেই আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর